কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ শুরুর অপেক্ষায় রাঙামাটির জেলেরা। দীর্ঘ নিষেধাজ্ঞার পর আবারও কর্মচাঞ্চল্য ফিরেছে জেলেপল্লীতে। কেউ ব্যস্ত জাল বুননের কাজে, কেউ বা মেরামত করছেন মাছ ধরার নৌকা, ট্রলার ও ড্রাম। সব মিলিয়ে জেলেদের মাঝে এখন উৎসবের আমেজ। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS প্রাকৃতিক প্রজনন ও মাছের নিরাপদ বংশবৃদ্ধি নিশ্চিত করতে কাপ্তাই হ্রদে ৩ মাস ১৫ দিনের জন্য সব ধরনের মাছ আহরণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেই নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর আগামী ১১ আগস্ট থেকে মাছ ধরা শুরু হচ্ছে। ১০ আগস্ট মধ্যরাত থেকে জেলেরা হ্রদে মাছ ধরতে নামবেন এবং ১১ আগস্ট থেকে শুরু হবে মাছ আহরণ ও বাজারজাতকরণ। ৩ মাস ১৫ দিন পর আমাদের রাঙামাটি ফিশারি কাপ্তাই হ্রদ খুলতে যাচ্ছে। আমাদের সামনে সুদিন আসতেছে। আমরা আগস্টের ১০ তারিখ আমাদের কাপ্তাই হ্রদের মৎস্য শিকার মৎস্য আহার খুলে দিবে। ২৫,০০০-এরও বেশি মৎস্যজীবী এই কাপ্তাই লেকের উপর নির্ভরশীল। গত বছর মাছ আহরণ থেকে সরকার ২২ কোটি টাকার বেশি রাজস্ব আয় করেছে। এবছর ২৫ কোটি টাকার বেশি আয় হবে বলে আশা বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের। তবে নিষেধাজ্ঞার সময় আয় বন্ধ থাকায় পরিবার নিয়ে কষ্টে দিন কাটে জেলেদের। তাই ভবিষ্যতে বিশেষ প্রণোদনার দাবি তাদের। ৩ মাসের মধ্যে কিস্তি আছে, কিস্তি চালাতে পারতেছি না, দিকবদ্ধ। আমরা জেলেরা কিছু না পাই, ২০ কেজি চাল দে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা চাচ্ছি যে প্রতি মাসে ৪০ কেজি করে চাল। এটার আরো অনুরোধ করে হই যে আর বাড়াই দিই, আর যতদিন না মরি এতদিন আর জীবন ভালো করিব। এদিকে মাছ বাজারজাতকরণের প্রস্তুতিও শেষের দিকে। নিরাপদে মাছ পরিবহন ও বাজারজাত করতে স্থানীয় প্রশাসন এবং বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের সহযোগিতা চেয়েছেন ব্যবসায়ীরা। দূর দূরান্ত থেকে আমাদের মাছগুলো আনতে হয়, রাত্রে বেলায় বুটগুলো আসে, আরো লোকাল প্রশাসন আছে, এদের সহযোগিতায় মূলত আমরা নিরাপদে ব্যবসাটা করি। আমরা হয়তো সামনেও এদের সহযোগিতা কামনা করি। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর কাপ্তাই হ্রদে মাছ আহরণের জন্য যাবতীয় ব্যবস্থার নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানায় এই কর্মকর্তা। ল্যান্ডিং কার্যক্রম শুরু করার জন্য আমাদের যে সকল প্রস্তুতি, আমাদের বিভিন্ন উপকেন্দ্রসমূহ তাদের বিভিন্ন ইকুইপমেন্টগুলো এগুলো পরীক্ষা নিরীক্ষা করা, এগুলো আমাদের চলমান রয়েছে, যাতে করে আমরা সঠিক সময়ে আমরা লেক ওপেনিংয়ের যে কার্যক্রম বা অবতরণের কার্যক্রম সেগুলো আমরা শুরু করতে পারি। ওয়ান ন্যাশনাল ডেস্ক।